ক্র্যাক পুলিশ বই থেকে নাম্বার সিস্টেমের সমস্ত অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। এখানে চারটে সংখ্যা দিয়েছে, বলছে এই চারটে সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত হবে। সেক্ষেত্রে এই চারটে সংখ্যা দিয়ে সবথেকে বড় সংখ্যা কত আসতে চাইছে, 9870। আর সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত আসতে চাইছে, 7089। সেক্ষেত্রে আমাকে বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কত আসছে, লাস্টে 1, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 8, তার আগে এখানে 7, এখানে 2, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো এত এর সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে এত এর একই অনুপাত হয়। সেক্ষেত্রে 3/4 এর সাথে আমি ধরে নিচ্ছি এক্স যে অনুপাতে আছে, তাহলে এক্সের সাথেও কী হয়ে যাচ্ছে 27/64, এটাও সেম অনুপাতে থাকবে। জাস্ট আমাকে মধ্যানুপাত বার করতে দিয়েছে। এখান থেকে আমি কি লিখতে পারি, x² = 3/4 গুণিত 27/64। আর এখান থেকে আমি এক্সের ভ্যালু কত লিখতে পারি, ওপরে 9 চলে আসছে আর নিচে কত, এখানে 16। বুঝতে পারছো, 9/16 মানে কি, এখানে 64 মানে কি 4-এর কিউব, আর এখানে 27 মানে 3-এর কিউব। বুঝতেই পারছো, এখানে 3 আছে একটা, এখানে 4 আছে একটা, সেক্ষেত্রে 9/16 অপশান এখানে বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে একটা ভগ্নাংশ দিয়েছে, বলছে এত এর সমান ভগ্নাংশের হর 7, তাহলে এর লব কত। সেক্ষেত্রে যদি আমি এইটাকে সলভ করি, তাহলে ওপরে 2 আসছে আর নিচে কত, 4×5 = 20, 2 কত হচ্ছে 22। আচ্ছা, নিচে যে 5টা আসছে সেটা কী হয়ে যাবে, উপরে উঠে যাবে, মানে উপরে গুণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসছে, 2 দিয়ে কাটলে এখানে 11×2 = 22। তাহলে ভগ্নাংশটা আলটিমেটলি কত আসছে, 5/11। 5/11 চলে আসছে। এখানে আমাকে কি বলেছে, ভগ্নাংশটি হর 7, তাহলে এখানে 11-র ভ্যালু কত বলে দিয়েছে, 7। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি লবটা কত, সেক্ষেত্রে 5-এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। 11-র ভ্যালু যদি 7 হয়, তাহলে এখানে ঐকিক নিয়ম, 1-এর ভ্যালু কত হচ্ছে 7/11, আর 5-এর ভ্যালু জন্য আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে ওপরে 5 7 35, আর সেটাকে আমি 11 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 3×11 = 33। তাহলে এখানে কত পড়ে আছে, নিচে 2 পড়ে আছে, মানে 3×2=11 তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা সংখ্যাকে এত 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 যদি পরপর ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগশেষ যথাক্রমে এত 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 হয়। সংখ্যাটি হলো, বেসিক্যালি এই অঙ্কটা বইয়ের মধ্যে ভুল দেওয়া আছে। এখানে বইয়ের মধ্যে 5-এর ডিভিজিটি রুলটা কাজে লাগিয়েছে, আর এখানে 3 ভাগশেষ আসছে। 5-এর ডিভিজিটি রুলটা কি, লাস্টের সংখ্যা 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা ডিভিজিবল হবে। এখানে দেখো যদি 214কে 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত ভাগশেষ আসছে, 4 ভাগশেষ আসছে, তাহলে এই অপশানটা হতে পারে না। তারপর দেখো এখানে যদি আমি এটাকে ভাগ করি, সেক্ষেত্রে 1 ভাগশেষ আসছে, তাহলে এটাও হতে পারে না। যদি আমি এখানে 954কে ভাগ করি, এখানে 4 ভাগশেষ আসছে, তাহলে এই অঙ্কটাও হচ্ছে না। আর এইটাকে যদি ভাগ করি, সেক্ষেত্রে 3 ভাগশেষ আসছে, তাহলে এই অঙ্কটাই কারেক্ট অ্যান্সার। এটা বইয়ের মধ্যে করেছে, কিন্তু এই জিনিসটা ভুল কীভাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি এই অঙ্কটাকে 4 দিয়ে ভাগ করি, 2 ভাগশেষ আসতে হবে, 2 ভাগশেষ আসতে হবে, কিন্তু এখানে 0-8 দিয়েছে। যদি 0-8 থাকে, এই সংখ্যাটা তো বেসিক্যালি 4 দ্বারা ভাগ হবে না, মানে পুরোপুরি মিলে যাবে, বুঝতে পারছো। 0-8, 4-এর ডিভিজিবল রুলটা কি, লাস্টে দুটো সংখ্যাকে আমাকে চেক করতে হবে, তাহলে এই সংখ্যাটা তো পুরোপুরি 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে এই অঙ্কটা হচ্ছে না। বেসিক্যালি আমাকে কী করতে হবে, কনসেপ্টটাই আলাদা ছিল। এখানে বেসিক্যালি তোমাকে দেখতে হবে প্রথমে কোনো সংখ্যা 4 দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে 2 ভাগশেষ আসছে কি না। সেক্ষেত্রে দেখো এখানে 476, এটাকে যদি আমি ভাগ করি, আর এই 0-8টাকে যদি ভাগ করি, এটা তো পুরোপুরি 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে এই অপশান দুটো পুরোপুরি আউট হয়ে গেল। বুঝতে পারছো, এই দুটো পুরোপুরি আউট হয়ে গেল। রেসের মধ্যে কে কে আছে, এইটা আছে আর এইটা আছে, এ আর সি আছে। তাহলে আমি যদি 214কে চেক করি, 214কে যদি আমি এটা 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত ভাগশেষ আসছে দেখো, এখানে 4×5 = 20, 4×5 = 20, আর এখানে কী হচ্ছে 4×3 = 12, মানে এখানে কত ভাগশেষ আসছে, 2 ভাগশেষ আসছে। ঠিক আছে, যদি এই সংখ্যাটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 5×10 = 50, তাহলে এখানে 3 ভাগশেষ আসছে। তারপর যদি আমি এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 6×1 = 6, বুঝতে পারছো। আর এখানে কী হয়ে যাচ্ছে, 4 ভাগশেষ থেকে যাচ্ছে। মানে কি কোশ্চেনটা পুরোপুরি ফিল করছে, ভালো করে দেখো। এখানে বেসিক্যালি যদি 4 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ, 5 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 3 ভাগশেষ, 6 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 4 ভাগশেষ, তাহলে এটা পুরোপুরি মিলে যাচ্ছে। আর এটাকে কীভাবে বার করবে ভালো করে বোঝার চেষ্টা করো।
এটাকে বার করার নিয়মটা কী হচ্ছে, 6 গুণিত 1, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 6, আর এর সাথে আমাকে 4 যোগ করতে হবে, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই 10 এর সাথে কত গুণ করবো, 5 গুণ করব, কারণ কি এখানে 5 আছে, বুঝতে পারছো যেটা জিনিসটা কীভাবে বার করছি। তারপর এখানে 3 যোগ করে দেবো, 3 ভাগশেষ আছে, সেক্ষেত্রে কত আসছে 53। তারপরে এই 53কে নেব, নিয়ে কত করব, এর সাথে 4 গুণ করব, গুণ করার পরে এর সাথে 2 যোগ করে দেবো, সেক্ষেত্রে এটা 214 চলে আসবে। মানে এটা বার করার প্রসেস, এটা বেসিক্যালি বার করার প্রসেস। আর যদি পরীক্ষার খাতায় করতে হয় সেক্ষেত্রে কীভাবে করবে, এই অপশান টেস্টই করতে হবে, বুঝতে পারছো। যদি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 2 ভাগশেষ আছে, কোথায় খুঁজতে হবে, এখানে অপশান এর মধ্যে আছে আর অপশান সি এর মধ্যে আছে। অপশান এটাকে যদি আমি চেক করি সেক্ষেত্রে দেখেই বুঝতে পারছো এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তরফল বলেছে 47। ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হলো, আমি ক্ষুদ্রটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে বড়টা কত হবে, এখানে বলেছে ক্রমিক, তাহলে একটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1, বুঝতে পারছো। এখানে এদের বর্গ, এদের যদি আমি বর্গ করি, বর্গের অন্তরফল কত আসবে, 47 আসবে। আচ্ছা, এক্সটা ক্ষুদ্রতম, সেক্ষেত্রে আমি এক্সটাকে ডান দিকে লিখছি, মানে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত আসার কথা, 47 আসার কথা। তাহলে এটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে কী হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 47। তাহলে এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে 2x, আর এই একটা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে এখানে 46 পড়ে থাকছে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 23 চলে আসছে। এখানে তোমার ছোট সংখ্যাটা কত 23, আর বড় সংখ্যাটা কত 24, সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে 1 এবং 2। সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এখানে বেসিক্যালি তোমাদের ডিভিজিবল রুল কিছু মনে রাখার দরকার আছে। 2 দ্বারা ডিভিজিবল রুলটা কী হয়েছে, লাস্টের সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে, যেমন 0 আসতে পারে, 2 আসতে পারে, 4, 6, 8। যদি এই সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে সেই সংখ্যাটা ডিভিজিবল হবে, বুঝতে পারছো। 2 দ্বারা ডিভিজিবল রুলটা হচ্ছে এইটা। 3 দ্বারা ডিভিজিবল রুলটা কী হচ্ছে, ডিজিট সাম, সব করা ডিজিটকে আমাকে যোগ করতে হবে। ডিজিটকে যোগ করার পরে যদি আমি 3 দিয়ে ভাগ করি, যদি মিলে যায় সেক্ষেত্রে সেই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। আর 6 দ্বারা ডিভিজিবল রুলটা কী হচ্ছে, এখানে 2-এর রুলটা ফলো হবে এবং 3-এর রুলটাও ফলো হবে। এটা কোনো কাজের নয়, তবু তোমাদের জানানোর জন্য বলে দিলাম। আচ্ছা, এখানে অপশান টেস্ট করব এই কোশ্চেনটার ক্ষেত্রে। যদি 2 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে 1 ভাগশেষ থাকে, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, যদি আমি অপশান টেস্ট করি, অপশানে যদি 4 থাকে, তাহলে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 1 ভাগশেষ আসছে না, কারণ কি 4 তো পুরোপুরি মিলে যাবে। এখানে 4 হতে পারে না, এখানে 2ও হতে পারে না, কারণ কি 2কে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 1 ভাগশেষ কোত্থেকে আসবে। আচ্ছা, যদি আমি 3কে চেক করি সেক্ষেত্রে 3 যদি ভাগ করি তাহলে এখানে 2 ভাগশেষ থাকে, বুঝতে পারছো। তাহলে এখানে 3টাও হচ্ছে না, কারণ কি এখানে 3 যদি ভাগ থাকে, 3কে যদি ভাগ করি সেক্ষেত্রে এটা তো পুরো মিলে যাচ্ছে, 2 ভাগশেষ কোথায় যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। যদি 5-এর ক্ষেত্রে ইউজ করি এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, আর যদি আমি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 1 ভাগশেষ, বুঝতে পারছো। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে অপশান টেস্ট করলেই তোমার হয়ে যাচ্ছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল এত এবং এত, বড় সংখ্যাটি কত। এখানে বোঝার চেষ্টা করো, একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, দুটো সংখ্যার গুণফল কত হয়ে যাচ্ছে 128, আর ভাগফল কত হচ্ছে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, এখানে বলে দিয়েছে কত 2। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স ইজিক্যাল টু 2y, মানে একটা সংখ্যা আর একটা সংখ্যার দ্বিগুণ। সেক্ষেত্রে যদি আমি 128কে ভাঙি তাহলে কী আসছে, এখানে 2 যদি কমন আসে 6 দুগুণে 12, এখানে কী হচ্ছে 4 দুগুণে 8। আবার যদি 2 কমন নিই সেক্ষেত্রে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার যদি এখান থেকে 2 কমন নিই 16 দুগুণে 32, 2 কমন নিলে 8 দুগুণে 16, 2 কমন নিলে 4 দুগুণে 8, 2 কমন নিলে এখানে 2 দুগুণে 4। সেক্ষেত্রে কী হচ্ছে, একদিকে 2 আছে, মানে এখানে বোঝার চেষ্টা করো, একদিকে 4টে 2 আছে, একদিকে 3টে 2 আছে। তাহলে এখানে বড় সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, এখানে 16, আর একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে 8, বুঝতে পারছো। আমাকে জিজ্ঞাসা করেছে বড় সংখ্যাটা কত, সেক্ষেত্রে 16 কারেক্ট অ্যান্সার, মানে কি 8 16 128, সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্নে বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত 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 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এখানে যদি দেখো 10-এর ডিভিডি রুলটা কি, লাস্টের সংখ্যা 0 থাকতে হবে। তাহলে এই যদি 10 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে 4 ভাগশেষ কোন কোন ক্ষেত্রে থাকবে, এখানে বেসিক্যালি 964 ক্ষেত্রে থাকবে এবং 994 ক্ষেত্রে থাকবে। এই দুটোর ক্ষেত্রে থাকবেই না, তাহলে এই দুটো পুরোপুরি আউট হয়ে গেল। তাহলে এখানে দেখো 12 দিয়ে ভাগ করলে এখানে 4 ভাগশেষ থাকছে। 12 দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে 4 ভাগশেষ থাকছে। 12-এর মধ্যে কি 4 লুকিয়ে আছে, মানে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি ডিভিজিবল হবে। বুঝতে পারছো, এখানে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি ডিভিজিবল হবে। তাহলে সেই সংখ্যাটা খুঁজে বার করতে হবে যেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করলে পুরোপুরি মিলে যায়। তাহলে এখানে 994, লাস্টে 94, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা পুরোপুরি ডিভিজিবল হচ্ছে না। তাহলে এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার, কারণ কি 64কে যদি আমি 4 দিয়ে ভাগ করি এটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটা সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। সেই সংখ্যাটিকে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে। এখানে দেখো 63কে যদি 21 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে এটা পুরো ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটাকে আমি কী করব, এই 45টাকে আমি 21 দিয়ে ভাগ করে দেখে নেবো কত ভাগশেষ আছে। সেক্ষেত্রে যদি আমি 45কে 21 দিয়ে ভাগ করি তাহলে 21 দুগুণে কত যাচ্ছে 42, তাহলে কত ভাগশেষ 3 ভাগশেষ, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হয়। এখানে পরপর 3টে সংখ্যা নিচ্ছি, যেমন 1, 2, 3। যদি আমি 3টেকে যোগ করি সেক্ষেত্রে কত আসছে 6 আসছে। যদি আমি পরপর আরও 3টে সংখ্যা নিই, যেমন 2, 3, 4, যদি সবকটাকে যোগ করি সেক্ষেত্রে কত আসছে, এখানে বেসিক্যালি 9 আসছে। তারপরে যদি আমি 3, 4, 5 3টে পরপর সংখ্যা আছে, এটাকে যোগ করি সেক্ষেত্রে কত আসছে, এখানে বেসিক্যালি 12 চলে আসছে। তাহলে এই 3টে সংখ্যার আমি কী করবো, গসাগু করে দেখব। তাহলে 6, 9, 12, যদি আমি সবকটা সংখ্যাকে 3 কমন নিই সেক্ষেত্রে দেখো 3 দুগুণে 6, 3 3-এ 9, আর এখানে 3 4-এ 12, সেক্ষেত্রে দেখো 3ই কমন আসছে। তাহলে গসাগুটাই আমাকে বার করতে বলেছে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। এটা তুমি চেক করে দেখে নেবে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে চেক করে দেখতে হবে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে বেসিক্যালি 1260 দিয়েছে। যদি আমি এটাকে উৎপাদকে ভাঙি সেক্ষেত্রে কী আসছে, এখানে 2 কমন আসছে, সেক্ষেত্রে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 0। আবার এখান থেকে 2 কমন নিলে 3 দুগুণে 6, 2 একে 2, 5 দুগুণে 10। আবার এখান থেকে যদি আমি 3 কমন নিই সেক্ষেত্রে 3 একে 3, দুটো সংখ্যা লাগার জন্য 0, 3 5-এ 15। আবার এখান থেকে যদি 3 কমন নিই সেক্ষেত্রে 3 মানে 3 3-এ 9, আর এখানে 3 5-এ 15। আচ্ছা, এখানে যদি আবার এখান থেকে 5 গুণিত 7 চলে আসছে, 5 7-এ 35। মানে বোঝার চেষ্টা করো এখানে ডবল ডবল কোনটা কোনটা আছে। এখানে 2 ডবল আছে, 3ও ডবল আছে। যদি এই সংখ্যাটাকে 5 7-এ 35 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে এটা একটা কীভাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 12। যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত। এখানে বেসিক্যালি আমি অপশান টেস্টই করব, আর এখানে বলেছে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমি 94টাকে ধরবই না, কারণ কি এটাকে উল্টালে কত যাচ্ছে 49, সংখ্যাটা তো কমে যাচ্ছে, তাহলে এটাকে চেক করার দরকারই নেই। আচ্ছা, এখানে 39, এটাকে যদি আমি উল্টাই তাহলে কত আসবে 93 চলে আসবে, 93, আর এখান থেকে 39 বিয়োগ করব, সেক্ষেত্রে লাস্টে 4, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 5, 54, সেক্ষেত্রে 36 তো নয়, তাহলে এই অঙ্কটা আউট হয়ে গেল। তবে যদি আমি 48কে ধরি সেক্ষেত্রে উল্টালে কত হয়ে যাচ্ছে 84, আর এবারে সোজা কত আছে 48, তাহলে এখানে বিয়োগ করলে লাস্টে 6, আগে 3, তাহলে এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা ছাত্রদল এত টাকা খরচ করে, ওই ছাত্রদলে যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলো 50 পয়সা করে খরচ করে। তাহলে প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে। এখানে বোঝার চেষ্টা করো, আমি ধরে নিচ্ছি x জন বালক ছিল, x জন ছাত্র ছিল, তাহলে প্রত্যেকে কত খরচ করেছে। x জন যদি বালক হয় এবং তারা যদি প্রত্যেকে 50 পয়সা করে ততগুলো করে 50 পয়সা দেয়, তাহলে x × 50 ডিভাইড বাই 100, এত টাকা করে প্রত্যেকে খরচ করেছে। এটা প্রত্যেকে এত টাকা করে খরচ করেছে, তাহলে আমি যদি এই দুটোকে গুণ করি, মানে এখানে ছাত্র ইন্টু টাকা, বুঝতে পারছো, সেক্ষেত্রে দুটোকে যদি আমি গুণ করি কত আসতে চাইছে বলে দিয়েছে এখানে 4802, 4802। এখান থেকে আমি জাস্ট এক্সের ভ্যালুটা বার করব,
তাহলে এখানে এক্সের স্কোয়ার সমান কত চলে আসছে? আচ্ছা, এখানে 50 দিয়ে কাটলে যদি 50 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে 50 দুগুণে 100, তাহলে এটাই পারে উঠে গুণ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি 4802 এটাকে ভাঙি সেক্ষেত্রে কী আসছে? 2 দিয়ে কমন নিলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 2 একে 2। আচ্ছা, বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার 49 স্কোয়ার, এটা 49 স্কোয়ার, আর এখানে 2 আছে আর এখানে 2 আছে, মানে এখানে 2 গুণিত 2 গুণিত এখানে 49 স্কোয়ার। সেক্ষেত্রে এখানে এক্সের মানটা কত আসছে? 2 গুণিত 49, সেক্ষেত্রে আসছে 98। বেসিক্যালি এখানে 98 স্টুডেন্ট ছিল, আর যদি প্রত্যেকে 50 পয়সা করে দেয় তাহলে কত হচ্ছে? বেসিক্যালি এখানে 98 ইন্টু 50/100, বুঝতে পারছো? বেসিক্যালি কি এখানে প্রত্যেকে 50 পয়সা করে দিয়েছে, যদি প্রত্যেকে 98টা 50 পয়সার কয়েন দেয় সেক্ষেত্রে কত টাকা দিয়েছে? এখানে যদি 50 দিয়ে কাটি সেক্ষেত্রে 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে এখানে 49, সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। 3 অঙ্কের একটা সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কত্রয়ের সমষ্টিকে বিয়োগ করলে অন্তর্ফল কতটা বিভাজ্য হবে? বেসিক্যালি একটা সংখ্যা আছে, ধরো 987, এটাকে আমি কী লিখতে পারি? 900 প্লাস 80 প্লাস 7, এরকমভাবে লিখতে পারি। তাহলে একটা সংখ্যা আছে ধরো XYZ, এটাকে আমি কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 100x প্লাস 10y প্লাস z, এরকমভাবে লিখতে পারি। জাস্ট এখানে সংখ্যাটাকে ধরে নিচ্ছি XYZ, তাহলে এখানে সংখ্যাটা কী হয়েছে? 100x প্লাস 10y প্লাস z, আর এখান থেকে অঙ্কত্রয়ের সমষ্টিকে বিয়োগ করতে বলেছে। সেক্ষেত্রে এখান থেকে x বিয়োগ করছি, y বিয়োগ করছি আর z বিয়োগ করছি, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে কি আসছে দেখো, এখানে বেসিক্যালি 99x আর এখানে প্লাস 9y পড়ে থাকছে, কারণ কি জেড কেটে যাচ্ছে আর এক এক করে বিয়োগ হচ্ছে। এখান থেকে কি কমন আসছে? 9 কমন আসছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আসছে? 11x প্লাস ওয়াই। সেক্ষেত্রে এখানে তোমার যে কোনো সংখ্যাই হোক না কেন সেই সংখ্যাটা বেসিক্যালি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে 11x প্লাস ওয়াই যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু এখানে 9টা কমন আছে, বুঝতে পারছো? সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 24, তাদের বর্গের যোগফল বলেছে 386, তাহলে একটা সংখ্যা কত? এখানে বোঝার চেষ্টা করো, দুটো সংখ্যার যোগফল বলেছে 24, তুমি এটাকে XY ধরে করতে পারো, কিন্তু অপশান টেস্ট করাটা বেটার হবে। এখানে যদি একটা সংখ্যা 5 হয় সেক্ষেত্রে 5 স্কোয়ার কত? 25। আচ্ছা, তাহলে যদি একটা সংখ্যা 5 হয় অপর সংখ্যাটা কত? নিশ্চয়ই এখানে 19 হবে, কারণ কি দুটোর যোগফল এখানে 24 হতে হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে 19 স্কোয়ার কত হচ্ছে? 361। যদি দুটোকে যোগ করি সেক্ষেত্রে লাস্টে 6, তার আগে 8, তার আগে 3, দেখো এখানে মিলে যাচ্ছে। তুমি এর পরেরটাও চেক করে দেখতে পারো, সেক্ষেত্রে 6 স্কোয়ার কত হচ্ছে? 36, তারপর এখানে কত পড়ে থাকছে? 18, 18 স্কোয়ার কত হয়ে যাচ্ছে এখানে? 324, সেক্ষেত্রেও তুমি যোগ করে দেখতে পারো, দেখো এখানে মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 10, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা মূল সংখ্যার থেকে 36 বেশি হয়, সংখ্যাটি কত? এখানে দুটো সংখ্যা যোগফল হচ্ছে কত? 10। যদি আমি অপশান টেস্ট করি সেক্ষেত্রে দেখো 73কে যদি আমি উল্টাই সেক্ষেত্রে এটা 37 চলে আসছে, আর এই সংখ্যাটা কমে যাচ্ছে। এখানে বলেছে 36 বেশি হয়, সেক্ষেত্রে তোমার এই সংখ্যাটা তো হতে পারে না। যদি আমি 36কে চেক করি সেক্ষেত্রে কী আসছে? এটা বেসিক্যালি 63 হয়ে যাচ্ছে, আর এখানে 36 ছিল। যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে কত আসছে? এখানে বেসিক্যালি 7, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 27। এখানে 36 বলেছে, সেক্ষেত্রে এটা স্যাটিসফাই করছে না। আর এখানে 63কে উল্টালে তোমার 36 চলে আসছে, সংখ্যাটা কমে যাচ্ছে, বুঝতে পারছো? কেন এই যে অপশানটাকে চেক করছিই না একদম। আচ্ছা, এখানে যদি 37কে উল্টাই সেক্ষেত্রে কত হবে? 73, আর এটা 37 ছিল। যদি আমি বিয়োগ করি সেক্ষেত্রে কত আসছে? লাস্টে 6, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 36। তাহলে এখানে তোমার মিলে যাচ্ছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটাকে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে? এখানে দেখো, এই যদি 175কে 25 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে সেটা পুরোপুরি মিলে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে সংখ্যাটা পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু এই 132কে যদি 25 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে যেটা ভাগশেষ থাকবে সেইটাই আমার অ্যান্সার। তাহলে আমি 132কে 25 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে কী হচ্ছে? 5 25 125, তাহলে কত ভাগশেষ থাকছে? এখানে তোমার 7। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার।
একটা পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নাম্বার বাদ দেওয়া হয়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নাম্বার পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কত? এখানে বোঝার চেষ্টা করো। যদি সে 48টা প্রশ্ন ঠিক করতো, সঠিক করতো, তাহলে 48টা 1 নাম্বার করে পেলে কত হচ্ছে? টোটাল সে 48 নাম্বার পেত। সে যদি 48টা প্রশ্ন ভুল করতো, তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে বাদ চলে যেত। তাহলে যদি 48টা ভুল করতো, সেক্ষেত্রে নেগেটিভে নাম্বার চলে যেত, তাহলে সে কত পেত? -24 পেত। আর সে আলটিমেটলি কত পেয়েছে? 21 পেয়েছে। তাহলে এটাকে অ্যালিগেশনে ফেলছি। সেক্ষেত্রে দেখো, যদি আমি এটাকে বিয়োগ করি, 48 থেকে 21 বিয়োগ করলে কত চলে আসছে? এখানে চলে আসছে 27। আচ্ছা, 21 থেকে যদি আমি -24 বিয়োগ করি, 21 থেকে যদি আমি -24 বিয়োগ করি, সেক্ষেত্রে কত আসছে? এখানে 21 মাইনাস মাইনাস কী হচ্ছে? প্লাস। আর এখানে 24, সেক্ষেত্রে কত আসছে? এখানে তোমার লাস্টে 5, তার আগে 4। বুঝতে পারছো? তাহলে এই অনুপাতে সে অ্যান্সার করেছে, এই অনুপাতে সে সঠিক আর ভুল অ্যান্সার করেছে। তাহলে যদি 5 দিয়ে কাটি, আচ্ছা 5 দিয়ে না, এখানে 9 দিয়ে কাটছে। দেখো, যদি 9 দিয়ে কাটি, সেক্ষেত্রে এখানে 5 লং 45, এখানে যদি 9 দিয়ে কাটি, 3 9 27, তাহলে দুটোকে যোগ করলে কত আসছে? 8 চলে আসছে। তাহলে এখানে 8-এর ভ্যালু কত দিয়েছে? 48। আর জিজ্ঞাসা করেছে এখানে ভুল উত্তরের কথা, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? এখানে আমাকে 3-এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 8 দিয়ে কাটলে 6 8 48, সেক্ষেত্রে 3 6 18, সে 18টা প্রশ্ন ভুল করেছে। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। 2 অঙ্কযুক্ত একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। এখানে বোঝার চেষ্টা করো, যদি একক স্থানীয় অঙ্ক 1 হয়, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। আচ্ছা, যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটা কত? এখানে যদি সংখ্যা একক স্থানীয় অঙ্কটাকে যোগ করা হয়, তাহলে এখানে 32 হচ্ছে। তাহলে যদি আমি একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 1কে যোগ করি, এখানে কত আসছে? 32। সেক্ষেত্রে সংখ্যাটা দেখেই বুঝতে পারছো এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার, 31 তোমার কারেক্ট অ্যান্সার। কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হয়? এখানে আমি কি করব? এই 1057কে 23 দিয়ে ভাগ করে দেখব। সেক্ষেত্রে দেখো, এটা বেসিক্যালি 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 3 12, 2 হাতে থাকলে তোমার 1, তাহলে এখানে 4 2 8, 1 9। আচ্ছা, এখানে কত পড়ে থাকছে? 3, আর এখানে তোমার বেসিক্যালি হাতে 1 পড়ে থাকছে। আচ্ছা, এখানে 7 রেবে যাচ্ছে, এটা বেসিক্যালি 5 দিয়ে যাচ্ছে। দেখো, সেক্ষেত্রে 5 3 15, 5 হাতে থাকলে তোমার কত? 1, আর এখানে 5 2 10 11, তাহলে এখানে পড়ে থাকছে কত? 2 2, মানে 22 পড়ে থাকছে। যদি 22 ভাগশেষ থাকে, এই যদি আমি ভাগশেষের সাথে যদি 1 যোগ করে দিই, সেক্ষেত্রে এটা 23 হয়ে যাবে। তাহলে এটা পুরোপুরি 23 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এখানে কি করতে হবে? 1 যোগ করতে হবে। এখানে তোমার অপশান ই কারেক্ট অ্যান্সার। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত এবং এত ভাগশেষ থাকবে। এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি 1023 থেকে 3 বিয়োগ করি, সেক্ষেত্রে সেই সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাবে, কারণ এখানে ভাগশেষ থাকার কোনো জায়গাই নেই। আর যদি 750 থেকে 2 বিয়োগ করি, সেক্ষেত্রে সেই সংখ্যাটাও পুরোপুরি বেসিক্যালি সেই সংখ্যাটা দিয়ে ভাগ চলে যাবে, কারণ কি এখানে ভাগশেষ কোনো কিছুই নেই। তাহলে এই দুটো সংখ্যাকে বিয়োগ করার পর আমি যদি গসা গুনি, সেক্ষেত্রে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে যদি আমি 1023 থেকে 3 বিয়োগ করি, কত পড়ে থাকে? এখানে 1020 পড়ে থাকছে। আর 750 থেকে যদি আমি 2 বিয়োগ করি, সেক্ষেত্রে কত পড়ে থাকছে? এখানে 748 পড়ে থাকছে। তাহলে এই দুটো সংখ্যা যদি আমি গসা গুনি, সেক্ষেত্রে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো 4 কমন আসছে, তাহলে এখানে 4 2 8, এখানে কত পড়ে যাচ্ছে? এখানে 22 পড়ে আছে, মানে 4 5 20, আবার এখানে 4 5 20। আচ্ছা, এখান থেকে যদি 4 কমন নিই, 4 1 4, 4 8 32, আচ্ছা 4 7 28, এখান থেকে দেখো 17 কমন আসছে। সেক্ষেত্রে 17 1 17, 5 17 85, আর এখানে 17 1 17, 17 1 17, সেক্ষেত্রে 4 17 68 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। এখানে একটা সংখ্যা দিয়েছে, বলেছে এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং অবহিত মানের গুণফল কত হবে। সেক্ষেত্রে 4-এর স্থানীয় মান কত হয়ে যাচ্ছে? 4, তারপর এখানে 3খানা শূন্য চলে আসছে, এটা হচ্ছে স্থানীয় মান। আর 4-এর অবহিত মান কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 4 4 16, আর এখানে 3খানা শূন্য তোমার
এটা তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে একটা পৌনঃপুনিকের অঙ্ক দিয়েছে, বলছে এটাকে সবথেকে ছোট আকারে সাজাতে, তারপর হর আর লবের মধ্যে পার্থক্য কত হবে সেটা আমাকে বার করতে দিয়েছে। সেক্ষেত্রে প্রথমে পুরো সংখ্যা লিখে নেব, মানে 84181। এখান থেকে যেগুলোর মধ্যে পৌনঃপুনিক নেই সেটা আমি বিয়োগ করব। যেমন এখান থেকে 841 এদের মাথায় পৌনঃপুনিক নেই, এই তিনটের মাথায়, সেক্ষেত্রে এটাকে বিয়োগ করে দিচ্ছি। আর তলায় পয়েন্টের পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 আসবে। সেক্ষেত্রে 8 আর 1 এদের মাথায় বার আছে, সেক্ষেত্রে দুখানা 9 আসছে। আর পয়েন্টের পরে যেগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য আসবে। দেখো এখানে এই তিনখানা আছে, এই তিনখানার মাথায় বেসিক্যালি এখানে বার নেই, তাহলে এখানে তিনখানা শূন্য চলে আসছে। তাহলে এইটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটাকে বিয়োগ করলে ওপরে কত চলে আসছে, লাস্টে তোমার শূন্য, আচ্ছা তার আগে 4, তারপর যদি এখান থেকে বিয়োগ করি তোমার 3 পড়ে থাকছে, হাতে থাকলো 1, আবার 3, তারপর এখানে 8। আচ্ছা তলায় কী হয়ে যাচ্ছে, 99000। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, একখানা শূন্য। এখানে যদি 2 দিয়ে কাটি 4 দুগুণে 8, 2 একে 2, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। আচ্ছা এখানে যদি এবার 3 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 একে 3, 3 6 18, 3 5 15, একখানা শূন্য। এখানে যদি 3 দিয়ে কাটি 3 একে 3, আচ্ছা তাহলে কত যাচ্ছে, 3 3 9, 2 6, মানে তোমার এখানে 3 8 24, 3 9 27। আবার যদি এখানে 3 দিয়ে কাটি 3 4 12, আচ্ছা 3 6 18, 3 3 9, এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, একখানা শূন্য। জাস্ট কাটাকাটি করেছি আর কিছুই না, তোমরা এটা কাটাকাটি করে দেখে নেবে। সেক্ষেত্রে এটাকে যদি আমি বিয়োগ করি কত আসবে, এখানে 550 থেকে কত বিয়োগ করা হচ্ছে, 463 বিয়োগ করলে আমাদের অ্যান্সার। তাহলে লাস্টে চলে আসছে 7, হাতে থাকলো তোমার 1, সেক্ষেত্রে তোমার এখানে 87 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। কিছুই না, আমি জাস্ট পৌনঃপুনিকটাকে সলভ করেছি, তারপর আমাদের অ্যান্সার চলে আসছে। বেসিক্যালি কীভাবে এটা সলভ করতে হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমে টোটাল সংখ্যা লিখে নেব, এখান থেকে যেগুলোর মাথায় বার নেই সেটা বিয়োগ করে দেব। পয়েন্টের পরে যেগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 নেব তলায়, পয়েন্টের পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য নেব। এইটা মনে রাখলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে তোমার আমাকে বিয়োগফল বার করতে বলেছে হর আর লবের, সেক্ষেত্রে তোমার 87 কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এখানে দুটো সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের বলেছে দ্বিগুণ। তাহলে দুটো সংখ্যায় যদি যোগ করি, একটা সংখ্যা যদি নিচ্ছে এক্স আর একটা নিচ্ছে ওয়াই, দুটো সংখ্যার যোগফল তাদের বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, এদের বিয়োগফলের দ্বিগুণ। যদি আমি এই দুটোকে ইকুয়াল করতে চাই তাহলে আমাকে এপারে 2 গুণ করতে হবে, তাহলে আমি এই দুটোকে ইকুয়াল রাখতে পারবো। বুঝতে পারছো, এখান থেকে জাস্ট তোমাকে কী করতে হবে, এক্স আর ওয়াই এর রেশিও বার করতে হবে। তাহলে এখানে বাঁ দিকে চলে আসছে এক্স প্লাস ওয়াই, ডান দিকে কী হচ্ছে 2x মাইনাস 2y। সেক্ষেত্রে আমি যদি ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দিই আর এক্সটাকে বাঁ দিকে পাঠিয়ে দিই সেক্ষেত্রে মাইনাস এক্স হয়ে যাচ্ছে, আর ডান দিকে কী হয়ে যাচ্ছে এখানে বেসিক্যালি মাইনাস 3y। তাহলে মাইনাস মাইনাস কেটে দিতেই পারি, তাহলে এক্স বাই ওয়াই কত চলে আসছে এখানে 3/1। সেক্ষেত্রে 3:1 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। কিছুই না, যেটা বলেছে সেটা সলভ করেছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। পরের প্রশ্নে একটা সংখ্যা দিয়েছে, 8-এর মাথায় 16 আর এখানে 25-এর মাথায় দিয়েছে 14। বলেছে এই সংখ্যাটার গুণফলের মধ্যে কতগুলো শূন্য আছে। শূন্য বেসিক্যালি আসে 2 আর 5-এর গুণফলের কারণে। এখানে 2 আর 5-এর একটা পেয়ার থাকতে হবে, তাহলে এখানে বেসিক্যালি শূন্য চলে আসবে। তো যদি 25টার ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে 25 মানে কি 5-এর স্কোয়ার, আর এখানে 14 অলরেডি আছে, সেক্ষেত্রে 14 দুগুণে 28খানা তোমার শূন্য আসবে। বেসিক্যালি এখানে 5টাকে কেন কাউন্ট করলাম, 2টাকে করলাম না, কারণ কি এখানে বেসিক্যালি 8 মানে কি 2-এর কিউব, আর এখানে 16 অলরেডি আছে, তাহলে 3 16 48। বেসিক্যালি 2 48খানা আছে, কিন্তু 5 এখানে লিমিটেড আছে, 5 আছে এখানে 28টা, তার মানে এখানে 28টাই পেয়ার তৈরি হবে। 28টা যেহেতু পেয়ার তৈরি হবে সেক্ষেত্রে 28টাই তোমার এখানে শূন্য আসতে পারে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো ঘটনাটা কী হচ্ছে? একটি প্রকৃত ভগ্নাংশের অনন্যক এবং ভগ্নাংশটির পার্থক্য বলেছে 9-20।
তাহলে ভগ্নাংশটি কত? আমি ভগ্নাংশটাকে ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই। তাহলে এর অনন্য কত হয়ে যাচ্ছে? ওয়াই বাই এক্স। তাহলে এদের ডিফারেন্স, এদের পার্থক্য কত বলে দিয়েছে? 9/20 ইজিক্যাল টু 9/20। এখান থেকে আমি যদি লসাগু করি, এক্স ওয়াই লসাগু হয়ে যাচ্ছে, ওপরে কী হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত? 9/20। এটা কোন ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছে সেটা আমাকে চেক করতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি যদি এক্স আর ওয়াই এটাকে 4 × 5 ধরি, সেক্ষেত্রে দেখো ওপরে কী হচ্ছে? 5 স্কোয়ার মানে কত? 25। আর নিচে এখানে হয়ে যাচ্ছে তোমার ওয়াইটাকে যদি আমি 4 ধরি, সেক্ষেত্রে 16 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এদের ডিফারেন্সটা কত? 9। দেখো স্যাটিসফাই করছে। সেক্ষেত্রে তোমার অপশানটা কী হবে? এখানে বেসিক্যালি 5-এর 4, কারণ কি এখানে বেসিক্যালি বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করার পর উপরে 9 আসছে। সেক্ষেত্রে অপশানটা কী হচ্ছে? 5-এর 4। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। 27 দাগের অঙ্কটা তোমরা দেখে নিও। বেসিক্যালি বইয়ের মধ্যে এইরকমভাবে সলভ করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। এখানে একটা পৌনঃপুনিকের অঙ্ক দিয়েছে। বেসিক্যালি আমাকে 2টাকে আলাদা করে নিতে হবে, মানে 2 আলাদা হয়ে যাচ্ছে, প্লাস এখানে 0.136, এখানে 36-এর মাথায় বার আছে। বেসিক্যালি যদি আমি এইটাকে সলভ করি, পৌনঃপুনিকটাকে সলভ করি, সেক্ষেত্রে কী আসতে চাইছে? বেসিক্যালি টোটাল সংখ্যা লিখে নেব, মানে 136। এখান থেকে আমাকে যেগুলোর মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করতে হবে, মানে 1-এর মাথায় এখানে পৌনঃপুনিক নেই, সেক্ষেত্রে এখান থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে। আর এখানে যতগুলোর মাথায় বার আছে ততগুলো তলায় 9 আসবে, সেক্ষেত্রে দুটোর মাথায় বার আছে, দুটো 9 আসছে। আর পয়েন্টের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো 0 আসবে, সেক্ষেত্রে এখানে 0 আসছে। তাহলে ওপরে 135 আর নিচে কত আসছে? 990। এটা যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 5 দিয়ে কাটছে, তাহলে এখানে 5 দুগুণে 10, 5 7 35। এখানে যদি কাটি 5 1 5 4 9, মানে এখানে 5 লং 45, আর এখানে 5 8 40। আচ্ছা, এখানে যদি আমি 3 দিয়ে কাটি, সেক্ষেত্রে এখানে কি হচ্ছে? 3 9 27, 3 6 18, 3 6 18। এখানে 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এখানে কি পড়ে থাকছে? 2, আগের 2টা পড়ে আছে, আর এখানে 3 22 এইটা পড়ে আছে। তাহলে এই দুটোকে যোগের আকারে এরকমভাবে না লিখে, যোগটাকে নাও লিখে এরকমভাবে লিখতে পারি। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন সেনাপ্রধান এত সেনাদের নিয়ে একটা বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এইটাকে বর্গমূল করতে হবে, আর যেটা ভাগশেষ রয়ে যাবে সেটাই অ্যান্সার। সেক্ষেত্রে এখানে 3 6 5 6 2, তাহলে এখানে পেয়ারে পেয়ারে আসে, বর্গমূল করছি। সেক্ষেত্রে 1 1 1 কত পড়ে থাকছে? 2। এখানে 6 5 লেবে যাচ্ছে, তাহলে 1-এর ডবল কত? 2। তাহলে এখানে যদি 9 দিয়ে যায়, সেক্ষেত্রে কত হচ্ছে? দেখো 9 9 81-এর 1, হাটে থাকলে কত আছে? 8। তাহলে এখানে 9 দুগুণে 18, 18 আর এখানে 8 কত যাচ্ছে? 26। তাহলে এখানে 4 পড়ে থাকছে, এখানে 6 2 লেবে যাচ্ছে পেয়ারে। তাহলে 19 দুগুণে কত হচ্ছে? 38। তাহলে এখানে যদি 1 দিয়ে যায়, সেক্ষেত্রে দেখো 381 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভাগশেষ কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 1, আর এখানে তোমার বেসিক্যালি 8। বুঝতে পারছো? তাহলে এখানে 81 জন অবশিষ্ট পড়ে আছে। তার মানে কি 191-এর স্কোয়ার প্লাস 81, মানে 191 হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি। বুঝতে পারছো? এর স্কোয়ারটা হয়ে যাচ্ছে বর্গ, আর এখানে 81 ভাগশেষ পড়ে আছে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। এখানে 168-এর পাওয়ারে কত দিয়েছে? 66। তারপর দিয়েছে 173-এর পাওয়ারে 97, আর দিয়েছে 184 এর মাথায় 135। তাহলে আমি কী করবো? এই পাওয়ারে যে জিনিসগুলো দিয়েছে এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দেখব। সেক্ষেত্রে ভাগশেষটা আমার দরকার। তাহলে দেখো 4 16 64, 2 ভাগশেষ পড়ে আছে। এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 96 ভাগ, মানে পুরোপুরি মিলে যাচ্ছে। বুঝতে পারছো? 96 পর্যন্ত মিলে আসছে, আর এখানে বেসিক্যালি 1 ভাগশেষ পড়ে আছে। আচ্ছা, 135-কে যদি ভাগ করি, সেক্ষেত্রে 32, মানে ভাগ মিলে যাচ্ছে, মানে 3 পড়ে আছে। বুঝতে পারছো? বেসিক্যালি আমি এই লাস্টের সংখ্যাগুলোকে এই পাওয়ারগুলো দেবো। তাহলে এখানে 8-এর পাওয়ার করলে কত যাচ্ছে? 8-এর স্কোয়ার করলে কত যাচ্ছে? 64, মানে লাস্টের 4 নেব। ঠিক আছে? তারপরেরটা এখানে 73-এর 3 আছে। ঠিক আছে?
173-এ 3 আছে, এই 3-এর মাথায় 1 আছে, তার মানে এখানে 3 নেব, বুঝতে পারছো, এখান থেকে 3 নেব। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে 4, 4-এর কিউব কত, 4-এর কিউব কত 64, 64 লাস্টে 4টাকে নেব, তাহলে কত হচ্ছে, যদি আমি সব কটাকে যোগ করি সেক্ষেত্রে কত আসছে, এখানে 11 আসছে। আর লাস্টের সংখ্যাটা কত, 1, তাহলে এখানে আমাকে বলেছে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কের জন্য কী হচ্ছে, এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। কিছুই না, তোমাকে এই যে পাওয়ারগুলো দিয়েছে না, পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাকে রেখে দেবে, ঠিক আছে। আর যে লাস্টের সংখ্যাটা দিয়েছে সেইটাকে তুমি চেক করে দেখে নেবে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে যেমন অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে একটা গুণফল দিয়েছে, বলছে এত এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফলটা একটা পূর্ণ সংখ্যা হবে, সেটা হলো। এখানে এই যে সংখ্যাটা দিয়েছে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 9546 + 1, আর এখানে এইটাকে লিখতে পারি 9546 - 1, লিখতেই পারি। এখানে বেসিক্যালি কী হচ্ছে, a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে, কারণ কি এখানে a + b হোল ইন্টু a - b, বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে কী হচ্ছে 9546 মাইনাস এখানে 1² হয়ে যাচ্ছে, মানে 1² মানে কত, 1, মানে বোঝার চেষ্টা করো, এটা তো স্কোয়ার আছে, এর সাথে এখানে 1 মাইনাস হয়েছে, যদি আমি এখান থেকে 1 যোগ করে দিই, এখানে যদি দেখো এই 1² মানে কত, 1 পড়ে আছে, মানে -1 পড়ে আছে, বুঝতে পারছো, -1 পড়ে আছে। আমি যদি 1 যোগ করি সেক্ষেত্রে এই -1 এই +1 কেটে যাবে, তাহলে এই সংখ্যাটা কী হচ্ছে, বর্গ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, 1 যোগ করলে কী হচ্ছে, এটা পূর্ণবর্গ, সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যাদ্বয়ের জন্য মোট এতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে, বইটিতে পৃষ্ঠা সংখ্যা কত। যদি ভালো করে দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত এখানে কতগুলো ডিজিট আছে, এখানে বেসিক্যালি 9খানা সংখ্যা আছে আর ডিজিট একটা করে ডিজিট, সেক্ষেত্রে টোটাল এখানে 9খানা ডিজিট আছে। আচ্ছা, এই রকম যদি তুমি দেখো 10 থেকে 99 পর্যন্ত এখানে বেসিক্যালি 90খানা সংখ্যা আছে, আর কত ডিজিটের, 2টো ডিজিটের, সেক্ষেত্রে এখানে টোটাল কতগুলো ডিজিট আছে, তাহলে এটাকে গুণ করে দেবো, 9 × 18, 180খানা এখানে ডিজিট আছে। এই রকম যদি তুমি দেখো এখানে 100 থেকে বেসিক্যালি 999 পর্যন্ত এখানে 3টে সংখ্যার ডিজিট, বুঝতে পারছো কতগুলো এখানে সংখ্যা আছে, আগে এখানে 900খানা সংখ্যা আছে, কত ডিজিটের, 3 ডিজিটের, সেক্ষেত্রে এখানে টোটাল কতগুলো ডিজিট আছে, এখানে বেসিক্যালি 3 × 9 = 27, এতগুলো ডিজিট আছে। এই রকম তুমি বার করতে পারো বেসিক্যালি 1000, ধরে নেবে 1000 থেকে 4টে 9, বেসিক্যালি 4টে ডিজিটের কতগুলো সংখ্যা আছে এর মধ্যে আছে, বুঝতে পারছো। এটা বার করার দরকার নেই, কারণটা কি এখানে দিয়েছে কতগুলো, 3269, সেক্ষেত্রে এইটাকে যদি আমি যোগ করি, এগুলোকে যোগ করি, লাস্টে 9 আসছে, তার আগে কত আসছে, এখানে 8, 8, এখানে 2, এতগুলো এখানে ডিজিট চলে আসছে। বেসিক্যালি এইটাকে যদি আমি করি তাহলে কী যাবে, এটা ওভার হয়ে যাবে, যার কারণে এটাকে জাস্ট আমি বেসিক্যালি 999 পর্যন্ত কতগুলো ডিজিট আছে বার করে নিলাম, 999 পর্যন্ত বেসিক্যালি এতগুলো ডিজিট আছে। তাহলে এবারে কী ডিজিট পড়ছে, 4 ডিজিটের সংখ্যা পড়ছে, তাহলে এখানে 3269, 3269, এখান থেকে যদি আমি 2889 এটাকে বিয়োগ করে দিই, সেক্ষেত্রে এখানে 4 ডিজিটের সংখ্যা কতগুলো পড়ে থাকবে, মানে 4 ডিজিটের এখানে ডিজিটগুলো পড়ে থাকবে, কতগুলো ডিজিট আছে, সেক্ষেত্রে যদি বিয়োগটা করি লাস্টে 0 আসছে, তার আগে এখানে কত আসছে, এখানে বেসিক্যালি 8, আর এখানে 3, মানে এখানে 380খানা ডিজিট আছে, আর এখানে বেসিক্যালি 4 ডিজিটের সংখ্যা, বুঝতে পারছো। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে এখানে 4 × 36, 4 × 5 = 20, মানে এখানে বেসিক্যালি 95খানা সংখ্যা আছে, 95খানা সংখ্যা আছে। আচ্ছা, এখানে প্রথমে 999 পর্যন্ত এখানে সংখ্যা ছিল, 999 পর্যন্ত সংখ্যা ছিল, আর এখানে আরও কতগুলো সংখ্যা অ্যাড হলো, 95খানা সংখ্যা অ্যাড হলো, বুঝতে পারছো। সেক্ষেত্রে টোটাল কতগুলো এখানে সংখ্যা আছে, মানে টোটাল সংখ্যার কত আসছে লাস্টে এখানে 4, এখানে বেসিক্যালি 9 × 2 = 18, এখানে বেসিক্যালি 9 চলে আসছে, আর এখানে 0, সেক্ষেত্রে বুঝতে পারছো সংখ্যাটা কত, এত সংখ্যা আছে, মানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত ছিল, এত। সেক্ষেত্রে তোমার এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।
একটা মালি এতটি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটা শ্রেণীতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হলো। তাহলে শ্রেণীতে কতগুলো গাছ আছে, বেসিক্যালি কী করতে হবে, আমাকে এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। আমি যদি এখানে এক্সখানা গাছ ধরি তাহলে এখানে বেসিক্যালি এক্সখানা সারি আছে, বুঝতে পারছো? তার মানে এখানে এক্স স্কোয়ারের ভ্যালু কত বলে দিয়েছে, 17956। জাস্ট এখান থেকে আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তার মানে এখানে এটাকে আমাকে কী করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে কত চলে আসছে, 17956। তাহলে পেয়ারে আসছে, সেক্ষেত্রে এক একে এক, কত লেবে যাচ্ছে, 79, একের ডবল 2, সেক্ষেত্রে এটা 3 দিয়ে যাচ্ছে। তার মানে এখানে কত যাচ্ছে, 3 3 9, আর এখানে 3 2 6, এখানে 0, এখানে 1। আচ্ছা 5 6 চলে আসছে, সেক্ষেত্রে দেখো এটা বেসিক্যালি কত দিয়ে যাচ্ছে, এখানে 13 ডবল কত, 26 হয়ে যাচ্ছে। আচ্ছা বেসিক্যালি এখানে 4 দিয়ে যাবে, বুঝতে পারছো? 4 দিয়ে গেলে এখানে বেসিক্যালি 4 4 16 হবে। তার মানে এখানে বেসিক্যালি 4 4 16 6, হাতে থাকলো তোমার 1, তারপর এখানে 4 6 24, 25 5, হাতে থাকলো তোমার 2, সেক্ষেত্রে 4 2 8, এখানে 10, বুঝতে পারছো? এটা মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 134 কারেক্ট অ্যান্সার, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 3টি মৌলিক সংখ্যার যোগফল বলেছে 100, যদি ওদের মধ্যে একটি অন্যটির চেয়ে 36 বড় হয় তাহলে একটি সংখ্যা হলো। বেসিক্যালি সংখ্যাগুলো হচ্ছে 2, 31 আর 67। বেসিক্যালি এদের মধ্যে গ্যাপটা কত, 36-এর গ্যাপ আছে। এই জিনিসটাই আমাকে জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি এখানে একটা সংখ্যা হচ্ছে 67, অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন ছাত্রের পরীক্ষার নাম্বার 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় হাফ বৃদ্ধি পায়। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? এখানে 63-র পরিবর্তে 83 লিখেছে, মানে সে 20 বেশি লিখেছে, আর এই 20টা প্রত্যেকের হাফ হাফ করে বৃদ্ধি করেছে। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো এখানে 40 জন এখানে ছাত্র ছিল, তা নাহলে এখানে কী করবে, 20কে এই হাফ দিয়ে ভাগ করে দেবে, সেক্ষেত্রে এই 2টা উপরে উঠে যাবে, সেক্ষেত্রে 20 দুগুণে 40, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? তাহলে আমি কী করব, এইটাকে বর্গমূল করে দেখব। সেক্ষেত্রে 15370, তাহলে এখানে পেয়ারে আসছে এক একে এক, একের ডবল কত, 2 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 53 লেবে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 22 দুগুণে 44, তারপর এখানে কত পড়ে থাকছে, 9, আচ্ছা 9ই পড়ে থাকছে, তারপর এখানে 70 লেবে যাচ্ছে, তাহলে 12 দুগুণে কত, 24। বেসিক্যালি কত দিয়ে যাবে, এখানে বেসিক্যালি 4 দিয়ে যাচ্ছে কি, যদি 4 দিয়ে যায় সেক্ষেত্রে 4 4 16 6, হাতে থাকলো তোমার কত, এখানে 1, আবার এখানে 4 4 16, 1 17 7, হাতে থাকলো 1, 4 দুগুণে 8, এখানে 9, সেক্ষেত্রে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি এইটা চলে আসছে। মানে যদি দেখো এখানে যদি আমি 4 করি, এখানে যদি আমি 4 করি, সেক্ষেত্রে এখানে 976 চলে আসছে। তার মানে এই 70-এর জায়গায় যদি এখানে 76 থাকতো, মানে এখানে যদি 6 যোগ করা থাকতো, তাহলে এটা একটা পূর্ণবর্গ হয়ে যেত। এই জিনিসটাই আমাকে জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি এত দ্বারা বিভাজ্য হবে? 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত আছে, 4টে 9 আছে। এই 4টে 9কে আমি কী করবো, 307 দিয়ে ভাগ করে দেখব। সেক্ষেত্রে দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 7 21-এর 1, হাতে হলো 2, 2 লেবে যাচ্ছে, 3 3 9, আচ্ছা এখানে 8, এখানে 7, এখানে বেসিক্যালি 9 পড়ে থাকছে, তাই তো? সেক্ষেত্রে এটা বেসিক্যালি যদি 3 দিয়ে যেত, যদি এটা 3 দিয়ে যেত, সেক্ষেত্রে কত হতো, এই 921 হতো। 2 দিয়ে যদি ভাগ চলে যাচ্ছে, আমার এটা 2 দিয়ে ভাগ করার দরকার নেই। এখানে বলেছে কত যোগ করতে হবে, ক্ষুদ্রতম কত যোগ করতে হবে, সেক্ষেত্রে এটা ভাজ্য হবে। মানে এখানে বোঝার চেষ্টা করো, যদি এটা হতো সেক্ষেত্রে এখানে 921 ওপরে আর নিচে কত থাকছে, 7 8 9, বিয়োগ করলে কত আসছে, এখানে বেসিক্যালি তোমার কত যাচ্ছে, বিয়োগ করলে তোমার বেসিক্যালি লাস্টে 2, হাতে থাকলো এখানে 1, সেক্ষেত্রে এখানে 3, আর এখানে হাতে থাকলো 1, মানে 132 যদি আমি এখানে অ্যাড করি, সেক্ষেত্রে এটা পুরোপুরি ভাজ্য হয়ে যাবে, মানে এটা দ্বারা পুরোপুরি ভাগ করলে মিলে যাবে। সেক্ষেত্রে এখানে অপশান কী হয়ে যাবে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এত থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে? এখানে এই সংখ্যাটার আমাকে বর্গমূল করে দেখতে হবে। সেক্ষেত্রে এখানে 5629, এখানে পেয়ারে আসছে 7 7 কত, 49,
বেসিক্যালি এখানে 7 লেগে যাচ্ছে আর 2 9, 7 দুগুণে কত 14। বেসিক্যালি দেখো এখানে 5 দিয়ে যাচ্ছে, যদি 5 দিয়ে যায় সেক্ষেত্রে 5 5 25-এর 5, হাতে থাকলো তোমার 2, 5 4 20 22-এর 2, হাতে থাকলো 2, 5 1 5 2 7, সেক্ষেত্রে এখানে তোমার 4 পড়ে থাকছে। তার মানে এখান থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? এখানে একটা বর্গাকার সৈন্যব্যূহ, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো। বর্গাকার হলে সেক্ষেত্রে এই যে সংখ্যাটা আসছে না, এখান থেকে যদি আমি 31 বিয়োগ করে দিই সেক্ষেত্রে সেটা একটা স্কোয়ার পড়ে থাকবে। তার মানে এখান থেকে জাস্ট আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? এখানে 63,504 পড়ে থাকবে। জাস্ট 35 থেকে আমি 31 বিয়োগ করেছি, মানে 4 পড়ে থাকছে। এই সংখ্যাটা আমাকে বর্গমূল করে দেখতে হবে। সেক্ষেত্রে এখানে 2 দুগুণে 4, কত পড়ে থাকছে 2, 3 5 লেগে যাচ্ছে, 2 দুগুণে কত 4। আচ্ছা, এটা বেসিক্যালি কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে। যদি 5 দিয়ে যায় সেক্ষেত্রে কী হচ্ছে? 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 4 20 আর এখানে 22। এখানে বেসিক্যালি 0 1, 0 4 পড়ে থাকছে, 25 দুগুণে কত 50। বেসিক্যালি এটা কত দিয়ে যাবে? দেখতে পাচ্ছ এখানে 2 দিয়ে যাবে, বুঝতে পারছো? 2 দিয়ে যায় সেক্ষেত্রে এটা 1004 চলে আসছে। সেক্ষেত্রে 252 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেক্ষেত্রে যদি আমি 1679 এর স্কোয়ার করি সেক্ষেত্রে কত আসছে? 2819,041। আর যদি আমি এটি 1680 করি, যদি আমি 1680 ক্ষেত্রে স্কোয়ারটা করি সেক্ষেত্রে কত আসতে চাইছে? 28222400। বেসিক্যালি 1680 ক্ষেত্রে বেসিক্যালি কি আমাকে যোগ করার কথা বলেছে, যার কারণে আমি কি করব? এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে সেক্ষেত্রে যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। বেসিক্যালি এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, কারণ কি এখানে বিয়োগ করে ফেলেছে, কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে যোগ করার কথা। তাহলে এটাকে বিয়োগ করে তোমরা অ্যান্সার বার করে নেবে, সেটা তোমরা কমেন্টে জানাও কী অ্যান্সার হবে। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে সেক্ষেত্রে 5 পয়সা কম পড়ে যায়। ভিখারির সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি এখানে ভিখারির সংখ্যা হচ্ছে এক্স। তাহলে এখানে প্রত্যেকে যদি 6 পয়সা করে দেয় সেক্ষেত্রে টোটাল কত পয়সা দিয়েছে? 6x পয়সা দিয়েছে। আর যদি প্রত্যেককে 8 পয়সা করে দেয় সেক্ষেত্রে কত পয়সা করে দিয়েছে? 8x করে পয়সা দেয়। তার মানে বোঝার চেষ্টা করো, এদের যে গ্যাপটা প্রথমে হয়ে যাচ্ছে 7 পয়সা বেশি আর পরে 5 পয়সা কম, মানে এখানে 12 পয়সার ভ্যালু বলে দিয়েছে। তাহলে এখান থেকে 2x এর ভ্যালু কত যাচ্ছে? 12। তাহলে এখানে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 6। সেক্ষেত্রে এখানে 6 জন ভিখারি ছিল। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? সেক্ষেত্রে একবার আমি একক স্থানীয় অঙ্কগুলোকে ফিক্স রাখবো আর একবার দশক স্থানীয় অঙ্কগুলোকে ফিক্স রাখবো। যেমন এখানে যদি আমি 0 4 করি সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ভাজ্য। তারপরে যদি আমি এটা 14 করি, মানে পরের সংখ্যাটাকে ফিক্স রাখছি, আগের সংখ্যাগুলোকে চেঞ্জ করছি, এটা তাহলে ভাগ যাচ্ছে না। কিন্তু 2 রাখি, এটা ভাগ যাচ্ছে। এরকম যদি আমি 34 রাখি, এটা যাচ্ছে না। 4 রাখলে এটা ভাগ যাচ্ছে। এই রকম যদি 54 রাখি এটা ভাগ যাবে না, 64 রাখলে এটা ভাগ যাবে। তারপর এরকম দেখো, যদি 74 রাখি এটা ভাগ যাবে না, কিন্তু 84 রাখলে এটা ভাগ যাবে। এরকম 94 ভাগ যাচ্ছে না। আচ্ছা, তারপর এরকম দেখো, মানে কি করব? এবারে আমি আগের সংখ্যাগুলোকে ফিক্স রাখবো, পরের সংখ্যাগুলোকে চেঞ্জ করব। যদি 40 রাখি এটা ভাগ যাচ্ছে। এই রকম যদি আমি 41 রাখি এটা ভাগ যাবে না, 42 রাখলে এটাও যাবে না, 43 রাখলে এটাও ভাগ যাবে না, 44 রাখলে এটা ভাগ যাবে, কিন্তু অলরেডি এখানে নেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এখানে যদি 45 রাখি এটা ভাগ যাবে না, তারপর 46 রাখলে এটাও যাবে না, 47 রাখলে এটাও যাবে না, কিন্তু 48 রাখলে এটা ভাগ যাবে, বুঝতে পারছো? এইরকম 49ও ভাগ যাচ্ছে না। তাহলে কটা হলো এখানে? বেসিক্যালি 1 2 3 4 5 6 আর এখানে 7। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার।
কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে এত এত। ভাজকটি নির্ণয় করো। আমরা কি জানি, কোনো সংখ্যার ক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ এরকম হয়। সেক্ষেত্রে এটা কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, ভাজ্য এখানে কত আছে? 4 3 6 2 8 ভাজ্য। আচ্ছা, ভাজকটাকে আমি ধরে নিচ্ছি এক্স, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আচ্ছা, এখানে ভাগফলটা কত? 76, আর ভাগশেষটা কত বলেছে? 536। এখান থেকে যদি তুমি সলভ করো সেক্ষেত্রে অ্যান্সার কত আসছে? 567। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুই অঙ্কবিশিষ্ট একটা সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাদের যোগফল বলেছে এত। আচ্ছা, তারপর সংখ্যাটির অন্তর বলেছে, সংখ্যাগুলোর মধ্যে অন্তর 3। সংখ্যাটি কত? তাহলে এখানে তুমি 85 ধরি, সংখ্যাটাকে যদি আমি 85 ধরি, তাহলে এটাকে উল্টালে কত হচ্ছে? 58। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসার কথা? 121 আসার কথা। সেক্ষেত্রে এখানে কত আসছে? এখানে লাস্টে 3 আসছে, তার মানে এটা তো হতেই পারে না। তারপর এখানে যদি আমি 96 নিই, এটাকে উল্টালে কত? 69। সেক্ষেত্রে লাস্টে কত আসছে? এখানে 5 আসছে, তাহলে এটাও হবে না। যদি আমি 74 ধরি, এটাকে উল্টালে কত আসছে? 47। লাস্টে এখানে কত আসছে? 1। আচ্ছা, এখানে হাতে থাকলো 1, সেক্ষেত্রে তোমার 121 চলে আসছে। তার মানে এটাই তোমার কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান টেস্টটাই বেটার, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। সেক্ষেত্রে একটা সংখ্যা যদি এক্স ধরি আর একটা যদি ওয়াই ধরি, দুটি সংখ্যার যোগফল কত যাচ্ছে? এখানে 25। আর অন্তর বলেছে 13, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান কত যাচ্ছে? এখানে 13। এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু বার করে গুণ করে দেবো। সেক্ষেত্রে 2x ইজিক্যাল টু কত চলে আসছে? এখানে লাস্টে 8, আগে 3, 2 দিয়ে কাটলে এখানে 19 দুগুণে 8 30। একটা সংখ্যা যদি 19 হয়, দুটো সংখ্যার যোগফল যদি এখানে 25 হয়, তাহলে বিয়োগ করে দিয়ে অন্য সংখ্যাটা বার করে নিতে পারবো। অন্য সংখ্যাটা হচ্ছে 6, একটা 19 আর একটা হচ্ছে 6, তাহলে 6 19 কত? 114। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে কিছু সংখ্যা দিয়েছে, বলছে এত দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাকে কী করতে হবে? এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। 8 12 16 24 আর 36, এই সংখ্যাগুলো যদি আমি লসাগু করি সেক্ষেত্রে দেখো 4 কমন আসছে, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 6 24, 4 9 36। এখান থেকে যদি সব জায়গা থেকে 2 কমন নিই, 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 3 আছে, এখানে 9 আছে। সেক্ষেত্রে আবার যদি 3 কমন নিই, 3 1 3, 3 1 3 আর 3 3 9, এখানে 2 লেগে যাচ্ছে, এখানে 1 লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে? এখানে বেসিক্যালি 4 দুগুণে 8, 8 এখানে 3 আসতে 24, আর এখানে 3 দুগুণে 6। সেক্ষেত্রে 4 6 24-এর 4 হাতে থাকলে তোমার এখানে 2, 6 দুগুণে 12 2 14, 144 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে একটি ছাত্রকে কোনো একটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হলো। আমি ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স, এটাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল। ভুলবশত এসে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি এলো এত, মানে 3x গুণ করে ফেলেছে। গুণ করার পর অ্যান্সার কত এসছে? এখানে 29.7। এখানে বলেছে সঠিক উত্তরটি কত। আচ্ছা, এখান থেকে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 3 9 27, পয়েন্ট আবার 3 9 27। তাকে কী করতে বলা হয়েছিল? 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল। তার মানে এক্সের মানটা এত, আমাকে এইটা বার করতে হবে, মানে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কত আসছে? 3.3। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হলো। এখানে বেসিক্যালি এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, এদের দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, সেই বিয়োগফলটা এখানে n দ্বারা ডিভিজিবল হবে। কারণ কি? এখানে একই ভাগশেষ আছে, সেটা তো পুরোপুরি বিয়োগ করে উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে এই দুটো সংখ্যা যদি আমি বিয়োগ করি, 2 2 7 2, এখান থেকে যদি আমি 875 বিয়োগ করি, কত আসছে দেখো? লাস্টে 7, হাতে থাকলো 1, এখানে 9, এখানে তোমার 3, এখানে 1। আচ্ছা, এটাকে যদি আমি উৎপাদকে ভাঙি সেক্ষেত্রে দেখো এক সাইডে আসছে 11, আর এক সাইডে কত আসছে? 127 আসছে। 11 1 11, 11 2 22, 7 11 77। আর এখানে বলেছে 3 অঙ্কের সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 3 অঙ্কের। সেক্ষেত্রে সংখ্যাটা কত? 127। আর এর অঙ্কগুলোর যোগফল বলেছে, সেক্ষেত্রে 1 2 আর 7।
এই তিনটেকে যোগ করলে আমাদের অ্যান্সার, সেক্ষেত্রে তোমার 10 কারেক্ট অ্যান্সার। অপশান এখানে এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটি ক্লাসের ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে? এখানে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে একটা ক্লাসের ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, মেয়েদের সংখ্যা যদি এক্স হয় তাহলে ছেলেদের সংখ্যা কত হচ্ছে 3x। তাহলে দুটোকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত আসছে 4x চলে আসছে। মানে সংখ্যাটা যাই হোক না কেন সেই সংখ্যাটা 4 দ্বারা ভাজ্য হবে, 4 দ্বারা ডিভিজিবল হবে। সেক্ষেত্রে 40 4 দ্বারা ডিভিজিবল, 44ও 4 দ্বারা ডিভিজিবল এবং 48ও 4 দ্বারা ডিভিজিবল। একটা সংখ্যাই আছে যেটা ডিভিজিবল নয়, 42। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালেন স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর বাজানো হয়। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, পরের ঘন্টা বাজবে 11:20-তে। আচ্ছা, কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিল? তাহলে এখানে 11:20-তে যখন বাজবে, আগের ঘন্টাটা কখন বেজেছে? আগের ঘন্টাটা নিশ্চয়ই বেজেছে তোমার 10:35-এ। আর এখানে 5 মিনিট আগে, মানে বুঝতে পারছো 5 মিনিট পরের কথা বলতে বলা হয়েছে। সেক্ষেত্রে এখানে 10:40-এর টাইম হয়ে যাচ্ছে, 10:40-এর টাইম এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এই সময় সূচনাটা দিয়েছে, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার।